যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ ও হারুনুর রশিদ। শুরুতে চলে যাচ্ছে রোজের কাছে। রোজ, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন আর খাল খনন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তার তেজগাঁওয়ে যে তার কার্যালয় রয়েছে সেখান থেকে তিনি ঠিক 11টা 5-এ রওনা করেছেন। আমরা দেখেছি তিনি কিন্তু আজকে সড়ক পথে আসছেন, যার কারণে পথিমধ্যে বিভিন্ন সাংগঠনিক যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন অঞ্চল ভেদে তৃণমূলের, সেই সকল নেতাকর্মীরা যদিও বারবারই বলা হয়েছে যে তেমন ভিড় না করার জন্য, তারপরেও কিন্তু সেই উচ্ছ্বাসটা লক্ষ্য করা যাচ্ছে। সেই অনুযায়ী কিছুটা দেরি হবে। এই যে আজ যে ময়মনসিংহের ত্রিশালে পূর্ব নির্ধারিত যে খাল খনন কর্মসূচির বিষয়টি ছিল সেটি 11:30টায় কথা থাকলেও সেটি অনেকটাই দেরি হবে বোঝা যাচ্ছে। এই ত্রিশালের এই যে খালটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই খালটি মূলত 3.1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি খাল, যে খালটি 1979 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন এবং এর পরবর্তীতে সেই খাল সচল ছিল এবং এর কিছুটা দখল, কিছুটা পলি বা কিছুটা ভরাট হয়ে এই খালটার প্রভাব নষ্ট হয়ে যায় এবং এই খালের পাশে যে বিস্তীর্ণ ফসলের মাঠ রয়েছে, সেই ফসলের মাঠে যে কৃষির সুবিধাগুলো পাওয়া যেত শুষ্ক মৌসুমে, শেষ সুবিধা থেকে শুরু করে মৎস্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের, সেই সুবিধাগুলো কিন্তু এই ধরার খালের পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। তো আজ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সেই খাল খনন এই খালটি খননের পুনঃখননের উদ্বোধন করবেন এবং সেই অনুযায়ী এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের বিষয়টিও রাখা হয়েছে, যেখানে তিনি এই ত্রিশাল এর উদ্দেশ্যে বা ত্রিশালের কৃষক থেকে শুরু করে সাধারণ শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে তিনি কথা বলবেন এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার যে তৎপরতাগুলো থাকে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি এবং কঠোর নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটিও জোরদার করা হয়েছে। মূলত বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু সরকার গঠনের পরই এই যে সারা দেশে যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচিটি চলছে। দেশের 54টি জেলায় একযোগে এই কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতাতেই মূলত প্রধানমন্ত্রী কিন্তু যেখানে যাচ্ছেন তিনি কিন্তু এই কর্মসূচিটি গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং জোর দিয়ে সেই বিষয়গুলোকে কিন্তু তিনি তদারকি করছেন। এর পাশাপাশি যে 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের মধ্যে দিয়ে যে একটি কৃষিতে বিপ্লব ঘটানোর কথা বারবারই বিএনপি সরকার বলে আসছে, সেই বিষয়টি নিশ্চিত করতেই কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সাধারণ যারা কৃষক রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা স্বেচ্ছাশ্রমে এই প্রধানমন্ত্রী এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে তারা এসে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী আসার অপেক্ষায়। এর পরবর্তীতেই কিন্তু তিনি জাতীয় কবি নজরুল ইসলামের যে 127তম জন্মবার্ষিকী উপলক্ষে যে জাতীয় পর্যায়ের 3 দিনের উৎসবের আয়োজন করা হয়েছে কবির স্মৃতি বিজড়িত সেই ত্রিশালের নজরুল একাডেমিতে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী এখানের কার্যক্রম শেষ করেই সেখানে যাবেন এবং সেই কার্যক্রমের উদ্বোধন করবেন। তো সেখানে আমাদের আরেক সহকর্মী আছে, আমরা তার কাছ থেকে শুনবো এখন এই খালপাড় থেকে এই ছিল সার্বিক অবস্থায় নেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানস্থলে আমি আছি এবং এই অনুষ্ঠানস্থলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই জন্মজয়ন্তীর যে অনুষ্ঠান সেটি শুরু করার জন্য বা মাননীয় প্রধানমন্ত্রী যে এখানে উদ্বোধন করতে আসবেন, সেই প্রধানমন্ত্রীর উদ্বোধনকে ঘিরে অনুষ্ঠানস্থল কিন্তু নান্দনিকভাবে সাজানো হয়েছে। আমরা দেখছি যে এখন প্রস্তুতির কাজ চলছে, অর্থাৎ সাউন্ড সিস্টেমের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং যে এলইডিতে এই যে প্রোগ্রামের প্রদর্শনী করা হবে সেই এলইডিগুলোর পরীক্ষা নিরীক্ষা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এই যে অনুষ্ঠানস্থল সেটির দায়িত্ব নিয়েছেন। আমরা দেখছি যে ইতিমধ্যেই যারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন আর্চওয়ের মধ্য দিয়ে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে এবং যে নিরাপত্তা তল্লাশি রয়েছে সেই নিরাপত্তা তল্লাশি পেরিয়েই কিন্তু যে অনুষ্ঠানস্থল সেই অনুষ্ঠানস্থলে তাদেরকে আসতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা রয়েছেন এবং ঢাকা থেকে যারা সঙ্গীত শিল্পীরা এসেছেন, নজরুল সঙ্গীত শিল্পী, তারা কিন্তু মঞ্চে তাদের যে পারফরমেন্স হবে সেটির পরীক্ষা নিরীক্ষা বা অন টেস্ট যা বলা যায় সেগুলো কিন্তু তারা করছেন এবং সাউন্ড সিস্টেম পরীক্ষা নিরীক্ষা করছেন। আমরা যদি একটু বলি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে 1914 সালে কাজীর শিমলা গ্রামের রফিজুল্লাহ দারোগা তার নিজ বাড়িতে নজরুলকে নিয়ে এসেছিলেন এবং এরপর কিন্তু পড়াশোনা করানোর জন্যে নজরুলকে এই দরিরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন কাজী রফিজুল্লাহ দারোগা এবং এই যে দরিরামপুর হাই স্কুল যেটি এখন পরিচিত নজরুল একাডেমি নামে, এটি এখন নজরুল একাডেমি এবং এই নজরুল একাডেমির যে নজরুলের স্মৃতি বিজড়িত যে জায়গা, সেখানেই কিন্তু এই নজরুল জন্মজয়ন্তীর যে
127তম অনুষ্ঠান সেটি কিন্তু এখানে হচ্ছে এবং এই অনুষ্ঠানটিকে জাঁকজমক এবং বর্ণিল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় বেশ কয়েকদিন যাবৎ কাজ করছে এবং তাদের এই নিরলস প্রচেষ্টায় কিন্তু একটি সুন্দর আবহ তৈরি হয়েছে এই ত্রিশালের নজরুল একাডেমি মাঠে। এবং এখানে যারা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল এবং ত্রিশালের যে বৈলর কানহর এলাকা যেখানে খাল খনন কর্মসূচি হবে সেখানে কিন্তু সকাল থেকেই উৎসুক জনতা, বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ কিন্তু এসে অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী এই ত্রিশালে আসবেন এবং তাকে স্বাগত জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ত্রিশালে এসেই প্রথমেই তিনি কানহর এলাকার যে খালকরণ কর্মসূচি রয়েছে সেখানে যাবেন এবং সেটি উদ্বোধন করবেন। এরপর তিনি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম নজরুল জন্মজয়ন্তীর যে অনুষ্ঠান সেটি উদ্বোধন করবেন এবং এরপরে তিনি বিএনপির নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে সর্বশেষ। প্রধানমন্ত্রীর ময়মনসিংহ